জীবনে কোনো কিছু পাওয়ার ছিল বা পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা পাইনি। তা বলে কি আমরা ভাগ্যকে দোষ দেব? কখনোই উচিত নয় বন্ধু। কারণ হয়তো সেই জিনিসটা পাওয়ার জন্যে উপযুক্ত যোগ্যতা আমাদের ছিল না, তাই সৃষ্টিকর্তা আমাদের সেই জিনিসটা দেয়নি। জীবনের একটি দরজা বন্ধ হয়ে গেলে জেনে রেখো আরো একটি দরজার সৃষ্টিকর্তা তোমার জন্যে ঠিক খুলে দেয়। আমাদের শুধু উচিত সঠিক লক্ষ্য নিয়ে জীবনের পথে এগিয়ে যাওয়া। নমস্কার বন্ধুরা, আমি সনাতন ঘোষ, আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা। আবার আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কেউ আপনাকে খুব ভালোবাসে, এই কথাটি তার মুখে শোনার থেকে আরো বেশি আনন্দকর হয় যখন আপনি তার ব্যবহারে বুঝতে পারেন যে সে আপনাকে ভালোবাসে। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, সেটা হলো মানুষ চেনার আনন্দ। যদি তুমি কোনো বিষয়ে ঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপ থাকো, ওয়েট করো, দেখবে সময় একদিন ঠিক প্রমাণ করে দেবে। 5,000 টাকার জমি যদি 50 বছর পরে গিয়ে 5 লক্ষ টাকা দাম হয় তার, তাহলে আজকের করা আমাদের সামান্য একটু সাহায্য 50 বছর পরে গিয়ে অনেক বেশি মূল্যে পরিণত হবে। তাই বন্ধু, পারলেই কাউকে সাহায্য করুন, সেটা অল্প হোক না কেন, ভবিষ্যতে অবশ্যই তার মূল্য আপনি পাবেন। জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গে পরিচয় হবে, অনেক মানুষের সংস্পর্শে আসবেন। আবার এর মধ্যে থেকে অনেক মানুষ মিথ্যা বলে চলেও যাবে। তা বলে দুঃখ পাবেন না, দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ মানুষের প্রধান পরিচয়ই হলো যে তারা স্বার্থপর। তুমি যাকে পাওনি তাকে নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। একটি কথা ভাবো তো, যে এত ভালোবাসার পর যে মানুষটি তোমার হয়নি, তাকে নিয়ে যে তুমি ভবিষ্যতে সুখে থাকতে পারবে, তার গ্যারেন্টি কোথায় ভাই? মানুষ যখন প্রয়োজনে তোমাকে ব্যবহার করে তারপর তোমাকে ছেড়ে চলে যায়, তখন নিজেকে কষ্ট দিও না, নিজের মন খারাপ করো না, নিজেকে মহান ভাবো, নিজেকে মোমবাতির মতো ভাবো। যে যখন মানুষের মন খারাপ ছিল, জীবন অন্ধকার ছিল, তখন তারা তোমাকে মোমবাতির মতো ব্যবহার করেছে। কারী ব্যক্তি আসলেই বুঝতে পারে না যে সে একজন মূর্খ। বৃক্ষরোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায়, আর যদি ভুল রোপণ করেন তাহলে আজীবন চোখের জল দিয়ে তার মূল্য চোকাতে হয়। তোমায় ধরেই নিয়েছে যে তুমি খারাপ, তাদের কাছে আর নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কখনোই কোনো ক্ষমা নেই। যে সমস্যাগুলির কথা মানুষকে নয় উপরওয়ালাকে জানান, দেখবেন তিনি আপনার সমস্যা গোপনে সমাধান করে দেবেন। বিছানায় কখনোই শুয়ে পড়ে থেকো না। যদি তুমি বিছানায় শুয়ে শুয়ে টাকা কামাবার রাস্তা না জানো। মাঝে মাঝে বিশ্বাসের কারণ কাউকে বলে ওঠা যায় না, শুধু ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খায়। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যে থাকবে তাকেও থাকতে জানতে হয়। সব থেকে আফসোসের কি জানো তো, আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে বিশ্বাস, আবেগ, ভালোবাসা এসব জিনিসের কোনো দাম নেই। একজন মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে একজন বিশ্বাসঘাতক জীবিত মানুষকে ভুলতে। আমরা সব সময় ভুল মানুষের কাছে নিচু হই, কারণ যে সৎ মানুষ, যে ভালো মানুষ, কখনোই সে অন্য কারোর মাথা নত হতে দেবে না। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে, তখন সত্যি বন্ধু নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয়। দুটি লক্ষণ যখন আপনার জীবনে দেখতে পাবেন, তখন আপনি বুঝবেন যে আপনার খারাপ সময় আসছে। প্রথমটি হলো আপনি যখন অলস হয়ে পড়বেন,
আর দ্বিতীয়টি হলো যখন আপনার মধ্যে হঠাৎ বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখা দেবে। মানুষ আঘাত পেতে পেতে একটা সময় গিয়ে পাথরে পরিণত হয়, তখন আর তার এই ছোটখাটো আঘাতগুলো আঘাত বলে মনে হয় না, সে একটা জড় বস্তুতে পরিণত হয়। একটি কথা কি জানেন তো, আজকের দিনে কষ্টের কথা শুনে কেউ সাহায্যের হাতটা, ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে বড় কষ্টের। দেখবেন কাউকে বারবার ডাকলে সে বিরক্ত হয়, কিন্তু ঈশ্বর এমন একজন যেনাকে বারবার ডাকলে তিনি খুশি হন। দেখো ভাই, নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে প্রয়োজন একটি ভালো মন ও সুন্দর ব্যবহারের। তারা প্রথম জীবনে অনেক বেশি অবহেলা পায়, দেখবেন তারাই একটা সময় গিয়ে সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটি অবহেলা তাকে উন্নত করার জন্যে, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্যে আরো বেশি বদ্ধপরিকর করে তোলে। বরাবরের জন্য কেউ থাকে না ভাই। মানুষ কিছুদিনের জন্য আসে, অনেক ভালোবাসা দেখায়, আবার স্বার্থ ফুরলে সে নিজের মতো করে চলে যায়। নতুন সবকিছু জিনিসেরই কদর খুব বাড়ে, আর পুরনো হলেই তার অবহেলা বাড়ে। কিন্তু হ্যাঁ, বন্ধুত্বের ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা। সেখানে পুরাতন নতুনের কাছে জিতে যায়। কারোর বিশ্বাসে ছুরি মেরেছো পিছন থেকে, তাহলে সেই স্বাদ তোমাকেও একদিন পেতে হবে বন্ধু। দিন গুনতে শুরু করো আজ থেকে। একজন পুরুষের এক চোখে প্রিয়তমা আর অন্য চোখে পরিবার। তার কাছে তৃতীয় কোনো চোখ নেই যে নিজের দিকে দেখার, নিজের ভালো কোনটা সেটার দিকে দেখার। আমাদের জীবনে সবাই থাকার পর, সব কিছু থাকার পর, আমরা দিন শেষে এমন একটি মানুষের জন্যে অপেক্ষা করি যে মানুষটি আমাদের সব কথা বুঝবে, সব কথা শুনবে। এমন মনে হয় পৃথিবীর সব মানুষ যদি ছেড়ে চলে যায়, সেই মানুষটা যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমার পৃথিবী, আমার জীবন সর্বসুন্দর হবে। কি আশ্চর্য বলুন তো, সে আমার কোনোদিনই ছিল না, অথচ জীবনের প্রতিটি মুহূর্তে তাকে হারাবার ভয় পেয়ে এসেছি। শুধু অর্থ আর স্বার্থের কারণেই অনেক ভালোবাসার পতন হয়। জীবনে ভালো থাকতে সমস্ত পিছুটান পিছনে ফেলে দিতে হয়, কারণ যত বেশি পিছুটান জীবনে তত বেশি তিক্ততা। জীবনের গল্প সবসময় ভূমিকাহীন, সেগুলোকে পড়তে যতটা সহজ মনে হয়, জীবনটাকে বুঝতে ঠিক ততটাই কঠিন মনে হয়। 10 বছর আগে ক্লাসের সুন্দরী সেই নজর কাড়া মেয়েটাও আজ 2 সন্তানের মা। তার সেই রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাস করা ছেলেটা আজ BCS ক্যাডার। ক্লাসে সব থেকে বেশি সময় ব্যয় করা ছেলেটা আজ বেকার হয়ে ঘুরছে। অপরের গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাওয়া সেই বাইকওয়ালা ছেলেটার হবু বউ আজ অন্য একটি প্রতিষ্ঠিত টাকাওয়ালার বউ হয়ে আছে। 8 বছর আগে ক্লাসে সব থেকে অহংকারী যে ছেলেটা, সে আজ ঋণের জ্বালায় জর্জরিত হয়ে কোনো প্রকারে বেঁচে আছে। 10 বছর আগে স্কুলের ক্লাসের পেছনে বসা ছেলেটা, সমস্ত ক্লাসে টেনে টুনে পাস করা ছেলেটা আজ ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 10 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা সুন্দরী ক্লাসের ওই মেয়েটা আজ বারবার পাত্রপক্ষের কাছে রিজেক্ট হয়ে যাচ্ছে। 5-6 বছর আগে পর্যন্ত আমাদের দেখা সেরা প্রেমিক প্রেমিকার জুটি আজ একে অপরের ব্লক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছায় প্রেমিক বদলানো মেয়েটি আজ নিজের অনিচ্ছায় নিজের একটি অপছন্দের পাত্রর সঙ্গে, মানুষের সঙ্গে সে সংসার করছে। তাই বন্ধু, কার কপালে কি আছে তা আগে থেকে জানা কখনোই সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপ, এই সব জিনিস দিয়ে হয়তো আপনি সাময়িকভাবে সময়কে বেঁধে রাখতে পারবেন, কিন্তু সময়কে বেঁধে রাখা কখনোই সম্ভব নয়। সময়ের মতোই চলবে,
আপনি যদি কোনো ভুল কাজ করে থাকেন, সময় আপনাকে ঠিক শাস্তি দেবে। আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো ভুল কাজ করে থাকে, সময় তাকেও ঠিক শাস্তি দেবে। আজ এই পর্যন্তই বন্ধু। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো কাটান। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের নতুন বছর শুভ হোক। এই বলেই ভিডিও শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।